আজকে বাংলাদেশে সে খামোশ বলার সময়টা চলে এসেছে। কথার মধ্যে মাইনুল সাহেব একবার খামোশ বলেছিলেন। এই খামোশ শব্দটা অত্যন্ত জনপ্রিয় ছিল একসময় অবিভক্ত বা পাকিস্তানে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন জনসভা করতেন তখন জনসভার সামনে কোনো চেয়ার থাকতো না, শ্রোতারা সব দাঁড়িয়ে থাকতো। দাঁড়িয়ে থাকার কারণে যখন নিজেদের মধ্যে নানা রকমের আলাপ আলোচনা হতো, গুঞ্জন হতো, ওইটা শ্রোতাদের মনোযোগ নষ্ট হওয়ার উপক্রম হলে তিনি খামোশ বলতেন। আজকে বাংলাদেশে সে খামোশ বলার সময়টা চলে এসেছে। এখন খামোশ বলার জন্য আরেকজন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর যোগ্য অনুসারী দরকার। বাংলাদেশে রাজনীতি যেভাবে আবর্তিত হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা পর্যন্ত এবং স্বাধীনতার পরবর্তী এই দুটো পর্বেই যদি আমরা বিচরণ করি, কোনো পর্বেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে বাদ দিয়ে এই অঞ্চলের ইতিহাস রচিত হতে পারে না। অবিভক্ত ভারতবর্ষ বলেন, পাকিস্তান বলেন এবং বাংলাদেশ বলেন, সব জায়গায় তিনি অত্যন্ত উজ্জ্বলতার সঙ্গে তার নিজের প্রতিভা, নিজের কর্ম, নিজের আদর্শ, নিজের দীক্ষা, নিজের ত্যাগ সবকিছু দিয়ে বাংলাদেশের এবং এই অঞ্চলের মানুষকে সমৃদ্ধ করেছেন। মেডিকেল জুরিসপ্রুডেন্সে একটা কথা আছে, একটা অসুখের নাম হচ্ছে পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এরকম আরেকটি অসুখের কথা আমার এখন খুব মনে পড়ে, যেটা অসুখ কিংবা সুখ মানুষে মানুষে তফাৎ হলে পরে তাদের মধ্যে সেটা বিবেচনায় ভিন্ন হতে পারে, কিন্তু সেটাও এক ধরনের সুখ, অসুখ নয়। সেটা হচ্ছে SLHT, অর্থাৎ সিম্পল লিভিং হাই থিঙ্কিং। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন ঠিক এইটা। সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ চিন্তা, সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ প্রতিভা সম্পন্ন একজন মানুষ, সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ চিন্তা এবং সেই চিন্তাকে কাজে লাগানোর জন্য নিজের সাংগঠনিক দক্ষতা এবং সরলতা সবকিছুকে দিয়ে তিনি সেটাকে অত্যন্ত পরিমার্জিত করে রাজনীতিতে উপস্থাপন করতে পেরেছিলেন।